আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। পটলটা কেটে পরিষ্কার করে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ ছিটিয়ে নিলাম। পটলের সাথে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখাতে হবে। পটলটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পটলটা ভেজে নিব। এভাবে করে ভেজে নিতে হবে। আস্তে করে সব পটল আমি উল্টে নিয়েছি। দেখুন, এভাবে করে কড়া ভাজা দিতে হবে। মাছটা আমি কেটে রেখেছিলাম। আমি দুটো ইলিশ মাছ নিয়েছি। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখাবো। এখানে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে কড়াইতে একটু তেল দিয়ে মাছটা দিয়ে দিব। সব মাছটা দিয়ে দিয়েছি। এভাবে করে মাছটা আমি উল্টে নিলাম। দেখুন, এভাবে করে মাছটা ভেজে নিতে হবে। কড়াইতে তেল দিলাম, পেঁয়াজ কুচি সুন্দর করে ভেজে নিব। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটা যাতে পড়ে না যায় এজন্য একটু পানি দিয়ে দেব, কারণ মশলাটাকে আমার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, এভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি একটু পানি দিলাম আর একটু কষানোর জন্য। এখানে আমি পটল ভাজাটা দিয়ে দিব। এই মশলাটা দিয়ে পটলটাকে আমার আলাদা একটা কষান দিতে হবে। এই দেখুন, আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং এখন মাছ ভাজাটা উপরে দিয়ে দেব। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই বাসায় ট্রাই করবেন। ইলিশ মাছ আর পটল অনেকটাই মজা। বাসায় তৈরি করে সবাইকে নিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভালো রান্না করে খান, এটাই আমাদের কথা। দেখুন আমার রান্নাটা কেমন হলো। হয়ে গেছে আমার।